বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার ঔদ্ধত্য দেখে আমি কিন্তু তাজ্জব বনে গেছি। যেখানে বাংলাদেশের মানুষ এখন ভয়ঙ্কর রকমভাবে ধর্ম উন্মাদে পরিণত হয়ে গেছে, ধর্ম ছাড়া তারা আর কিছুই বুঝে না, সেখানে এই সরকারি কর্মকর্তা এই ধরনের ঔদ্ধত্য কীভাবে দেখায় এবং এই ঔদ্ধত্য দেখিয়ে সেখান থেকে রীতিমতো মান সম্মান নিয়ে চলেও আসতে পারে। তৌহিদি জনতা ওখানে বসে কি হাত কসলাচ্ছিল না কি বুঝলাম না। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এইটা আবার কী ধরনের কথা। জি, আমি কিন্তু তাজ্জব বনে গেছি। অন্যেরা কে কী হয়েছে আমি ঠিক জানি না, তবে মূল ঘটনা বুঝতে গেলে আপনাদেরকে একটা ছোট একটা ভিডিও ক্লিপ দেখতে হবে, তাহলে আপনারা নিজেরাও বুঝবেন যে কত বড় উদ্ধত আচরণ করলো এই সরকারি কর্মকর্তা। ওই যে কি ভোক্তা অধিকারটার কি আছে না, এরকম আর কি। তো আসেন আমরা ওই ভিডিওটা একটু দেখি। সিয়াসিড আবার একটা লিখেছেন, কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ, সহিহ বুখারী। একটা হাদিসও ব্যবহার করলেন, মানে কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য যা যা প্রয়োজন সবই ব্যবহার করতেছে। এই যে অফিসার, তোমার এত বড় উদ্ধত হয় কী করে? এখানে কাস্টমারকে আকৃষ্ট করার তো কোনো কিছু নেই। এখানে যে হাদিসের উল্লেখ আছে যে কালি জিরা মানে কালো জিরা আর কি, মৃত্যু ছাড়া সব রোগ সারায়। তো এইটা কি হাদিসে আসে না? সহিহ বুখারীতে আসে না? এটা কি নবী বলছে না? বলছে তো। তো তাহলে এখানে কাস্টমারকে আকর্ষণ করার তো কোনো কিছু নাই। দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিল কে? হযরত মুহাম্মদ, তাই না? উনি নানা রকম চিকিৎসা পদ্ধতি দিয়ে গেছেন, যেমন কালিজিরা সর্বরোগের ঔষধ। তারপরে ওই কারো অসুখ বিসুখ হলে লোহা গরম করে পাছায় ছেঁকা দিলে তার অসুখ বিসুখ সব সেরে যায়। তারপরে এই নবী বলছে না যে ওই আজওয়া খেজুর যে নাকি খাবে সকালবেলায় 7টা, তার নাকি আর কোনো বিষক্রিয়ায় কোনো কাজ করবে না। তারপরে ওই যে চোঙ্গা দিয়ে সিঙ্গা ফুকিয়ে ওই যে একসময় বাইদানিরা যে রক্ত টক্ত বাইর করতো না, তো নবী নিজে বলছে যে এই সিঙ্গা ফুকানি করলে নাকি অসুখ বিসুখ সেরে যায়, এবং খোদ নবী নিজেও কিন্তু সিঙ্গা দিয়ে তার রক্ত টক্ত বাইর করতো। তো এই জিনিসগুলো তো আসছে, নবী হাদিসে বলে গেছে না। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর ওষুধের যে খবর নবী দিয়ে গেছেন সেটা কি? উটের মুত। হ্যাঁ, উটের মুত যদি কেউ খায় তাহলে তার সমস্ত রোগ সেরে যায়। এখন মুমিন মুসলমানরা উটের মুত খেয়ে তাদের অসুখ সারায়। বিশেষ করে সৌদি আরবে তো আমরা দেখি যে সেখানে আরবের লোকজনরা উটের মুত টুত পান করে। আবার এই একই মুসলমানরা, সেদিন দেখলাম যে মিজানুর রহমান আজহারি ওই যে হিন্দুরা যে গরুর মুত খায় এটা নিয়ে মশকারি করতেছে। বলে যে গরুর মুত খাওয়ার রুচি আমাদের হয় না। তো তোমাদেরকে গরুর মুত খাইতে কে বলছে? তোমাদেরকে তো খাইতে বলছেন নবী উটের মুত, তোমরা গরুর মুত খাইবে কেন? গরুর মুত খাওয়ার রুচি কী করে হবে? এটা তো হওয়ার কথাও না। কারো মুত খাওয়ার কোনো রুচি হয় নাকি? নবী বলছে তোমাদেরকে উটের মুত খাইতে, তো এই উটের মুত খাওয়ার রুচি তো তোমাদের হয় নাকি? যাক, মিজানুর রহমান আজহারি কিন্তু ওই হিন্দুদের ব্যাপারে কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করতেছিল এবং রঙ্গ তামাশা করতেছিল এই গরুর মুত নিয়ে, কিন্তু সে ভুলে গেছে যে ওই খোদ নবী নিজেই কিন্তু ওই যে উটের মুত খাওয়ার জন্য বলছিল, যেটা নাকি ভয়ঙ্কর ওষুধ, যে কোনো অসুখ কিন্তু মানুষের সারিয়ে দেয়। এখন এই অফিসার এখানে কী ফাজলামি শুরু করছে? এখানে এই যে এখানে কি ওষুধ টষুধ বিক্রি করতেছে নাকি বুঝলাম না। এখানে কোন দোকানে আসছে? তো তারা লিখছে যে কালিজিরা ওই সমস্ত রোগের মৃত্যু ছাড়া সমস্ত রোগ সারায়, একেবারে নবীর হাদিস, সহিহ বুখারী। তো এটা কি কোনো ভুল কথা নাকি? তাহলে এত বড় এত বড় সাহস তার হয় কি করে নবীর হাত? আচ্ছা, যাই হোক, আমি আগে থাকতে বলি কেন, দেখেন সে কি বলে, তার দুঃসাহস দেখে আমি কিন্তু হতবাক হয়ে গেলাম। এগুলো মিথ্যা বিজ্ঞাপনের শামিল। আপনি পরীক্ষা ল্যাবরেটরি টেস্ট না করে কোনো কিছু এইভাবে মিথ্যা বক্তব্য দিতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি কত বড় দুঃসাহস এই লোকের! দেখছেন যে খোদ নবীর জ্ঞানকে, চিকিৎসা বিজ্ঞানকে সে কিন্তু চ্যালেঞ্জ করলো। সে বলল যে ওই যে কালিজিরা যেটা দিয়ে হয়তো সে রোগটুক সারায়, তো সে বলতেছে যে এটা ল্যাবরেটরিতে টেস্ট করাতে হবে এবং টেস্ট না করানোর আগে এইটা নাকি লেখা যাবে না। চিন্তা করা যায়, খোদ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বলে গেছেন যে কালিজিরা সব রোগের ঔষধ সারায়, অসুখ সারায়, সব রোগ সারায়, তাই না? এটাই তো বলছেন, মৃত্যু ছাড়া। তো তাহলে এইটাকে কি আবার কোনো ল্যাবরেটরিতে টেস্ট করে আমাদেরকে কি পরীক্ষা করতে হবে, নাকি অন্ধের মতো এইটা বিশ্বাস করতে হবে বলেন? যদি কেউ এইটাতে ন্যূনতম কোনো সন্দেহ করে তাহলে সে কি আর মুসলমান থাকবে? তাহলে এই লোকটা সরকারি চাকুরিজীবী, তাই না? একজন হয়তো ম্যাজিস্ট্রেট হতে পারে,
সে এসে বললোটা কি, সে কিন্তু নবীর শিক্ষাকে চ্যালেঞ্জ করলো। সে বলল যে নবী বলছে সো হোয়াট, হাদিসে বলছে, মানে তার বক্তব্যের যে মানে ইয়েটা ভাবটা যদি ব্যাখ্যা করা হয়, তাহলে এখানে এই ছেলেটা সে কালিজিরার যে বোতল বা প্যাকেট যেটা করছে তার গায়ে লিখছে যে মৃত্যু ছাড়া সমস্ত রোগ এই কালিজিরা সারায়। তো এইটা যেহেতু নবী বলছে, তাহলে এটাতে তো সন্দেহ করা যাবে না। এবং এইটা চ্যালেঞ্জ করে কেউ যদি কোনো কথা বলে, তাহলে সে তো আর মুসলমান থাকবে না। তার মানে হচ্ছে সে তাহলে নবীর কথা বিশ্বাস করে না। আবার এটাকে ল্যাবরেটরিতে টেস্ট করাতে হবে কী জন্যে? ল্যাবরেটরিতে টেস্ট করাতে হবে কী জন্যে? খোদ নবী নিজেই যে কথা বলছে তাকে তো আবার আপনি চ্যালেঞ্জ করে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন না। প্রত্যেকটা মুমিন মুসলমান তো এটাই বিশ্বাস করে যে নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ তাকে যা বলে দিত বা শিখিয়ে দিত সেই কথাই উনি বলতেন। তাহলে নবী যখন বললেন যে কালি জিরা মৃত্যু ছাড়া সব রোগ সারায়, তাহলে এই কথা তো ওই নবীর না, এই কথা তো আল্লাহর কথা। তা আল্লাহর কথাকে চ্যালেঞ্জ করে এই সামান্য এক সরকারি কর্মকর্তা। আর এরপরে দেখেন দোকানদার কি মানে মিনমিন মিনমিন করতেছে। এখানে তৌহিদি জনতা চুপ থাকলো কেন? তারা তো সাথে সাথে একেই বরং ধরে বলবে, এই বেটা তুই কী করস, তুই নবীর কথাকে চ্যালেঞ্জ করস, তোর মানে তোর বুকের পাটা এত সাহস কোথা থেকে হলো? আমি ঠিক বুঝলাম না এখানে এইরকম মিনমিন কেন করবে। নবীর উপরে তার এই সন্দেহ, নবীর কথাকে চ্যালেঞ্জ করে, এইটা আবার এই পৃথিবীর কোথাকার কোন ইহুদি নাসারা কাফেরদের প্রণীত কি ল্যাবরেটরি মেরি আছে, এইগুলো নবীর কথাকে ওখানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। মানে ফাজলামের একটা সীমা থাকা দরকার। এবং এরপরও এই যে তৌহিদি জনতা, এখানে এই যে ছেলেটা এবং পাশে দেখেন যে দাড়িওয়ালা একটা মানে সুন্নতি লোক, এবং ওই ম্যাজিস্ট্রেটের সাথেই আসছে, সেও তো কিছু বলতে পারতো যে স্যার আপনি এটা কি বললেন, নবীর কথাকে আপনি চ্যালেঞ্জ করেন, নবী যা বলছে এটাই চূড়ান্ত সত্য, এর বাইরে কোনো সত্য নেই, এটাকে আবার ল্যাবরেটরিতে টেস্ট করাতে হবে কী কারণে? কিন্তু দেখেন যে সেও মানে মিনমিন করলো, মানে কোনো কথাই বললো না। তাহলে সেও কি আসলে নবীর কথাকে মানে না? এখানে এসে আসলে মুসলমানরা খুব সমস্যার মধ্যে পড়ে, বুঝছেন? নবী যে সমস্ত কথা বলছে এটা যে আসলে যৌক্তিক না, এটা বলতেও পারে না, আবার সেটা মেনেও নিতে পারে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? নবী ওই যে হাদিসে বলছে না, আবু জরকে জিজ্ঞেস করছে, হে আবু জর তুমি কি জানো এই যে সূর্য অস্ত যাওয়ার পর কোথায় যায়? আবু জর বলল, আল্লাহ তার নবী তো সবথেকে বেশি জানে। তখন নবী বললেন, সূর্য অস্ত গিয়ে যেতে 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 আল্লাহর আরশের নিচে সিজদায় পতিত হয় এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায়। আল্লাহ ভোর না হওয়া পর্যন্ত তাকে অনুমতি দেয় না। এখন কেউ এসে যদি বলে না 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 পৃথিবী ঘূর্ণনের ফলেই তো আসলে সূর্যের উদয় অস্ত হয়, ভাই তাহলে তার কি ঈমান থাকবে বলেন? এখন এই বাংলাদেশের শিক্ষিত যে সমস্ত লোকজন আছে এরা বড় বিপদের মধ্যে আছে। নবীর কথাকে অস্বীকারও করতে পারে না, ভুলও বলতে পারে না, আবার এটাকে মেনেও নিতে পারে না। মানে মানসিক যন্ত্রণা এবং বৈকল্যের মধ্যে আছে। এবং এদেরকে এই বৈকল্যের মধ্যে ফেলে দিয়েছে কে জানেন? একটাই লোক, জাকির নায়েক। ওই লোকটা যদি কোরআনের মধ্যে থেকে খালি বিজ্ঞান আর বিজ্ঞান এইগুলো বের না করতো, তাহলে বাংলাদেশের শিক্ষিত মানুষগুলো অন্তত এরকম হতো না। ওই লোকটা যখন কোরআনের মধ্যে খালি বিজ্ঞান আবিষ্কার করছে না, তখনই বাংলাদেশের শিক্ষিত সমাজের মাথাটা তো সব আউলা হয়ে গেছে। ব্যাস, ঘটনা যা হওয়ার তাই হয়ে গেছে। বাংলাদেশের টোটাল মাস পিপল এখন ডিস্ট্রয়েড, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তাদের মাথার মধ্যে আর কোনো কিছুই কাজ করে না, যুক্তিবোধ কাজ করে না। কিন্তু এখানে সে ঠিকই দেখেন যে উল্টাপাল্টা কথা বলছে, নবীর কথাকে অস্বীকার করে তাকে এখন ল্যাবরেটরিতে পরীক্ষা করে এখন নবীর কথা ঠিক না বেঠিক এটা টেস্ট করতে হবে। এটা যে নবীকে অবমাননা করা হচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেই কমন সেন্সটাও কিন্তু এদের মধ্যে নাই, কি তাই না? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।